নিট নেটে কিছু চোর চুরি করেছে, কেন্দ্রীয় সরকার আটকানোর চেষ্টা করছে। এখানে রাজ্য সরকারের মদতে চাকরি চুরি হয়েছে, দুইয়ের মধ্যে আকাশ পাতাল তফাৎ রয়েছে। এমনই তোপ কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের। নিট নেটে কিছু চোর চুরি করেছে, কেন্দ্রীয় সরকার আটকানোর চেষ্টা করছে। বিষয় ঠিক কি মন্তব্য করেছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, শোনাবো আপনাদের। বাংলার দুর্নীতি হচ্ছে প্রাতিষ্ঠানিক দুর্নীতি, আর এক্ষেত্রে কিছু চোর চুরি করেছে, সরকার সেটাকে আটকানোর চেষ্টা করছে, সিবিআই তদন্তের চেষ্টা করছে। এখানে উল্টো, এখানে সরকার স্পন্সার্ড চুরি হয়েছে, চাকরি সরকার চাকরি বিক্রি করেছে। দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। আপনি বাড়ি বানালে, ভালো দেয়াল বানালে, শীত কেটে চুরি করে নিয়ে গেল, চোর চেষ্টা করেছে, জিতে গেছে। আর এখানে বাড়ির মালিকই বলছে চুরি কর বাবা তুই। আপনারা শুনলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের বক্তব্য। এবং বোঝাই যাচ্ছে যে সারা দেশ জুড়ে যে সর্বভারতীয় যে পরীক্ষাগুলো হয়ে থাকে, সেই পরীক্ষাগুলোতে একাধিক ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রশ্ন ফাঁস হওয়ার অভিযোগ, অনিয়মের অভিযোগ সামনে আসছে। এবং এখনো পর্যন্ত যেমনটা আমরা দেখতে পেয়েছি, নিট পরীক্ষা বাতিল হয়েছে, নিটের ক্ষেত্রেও একাধিক অভিযোগ সামনে এসেছে। এবং সে বিষয়ে এবার কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের যেমনটা মন্তব্য, নিট নেটে কিছু চোর চুরি করেছে, কেন্দ্রীয় সরকার তা আটকানোর চেষ্টা করছে। এখানে রাজ্য সরকারের মদতে চাকরি চুরি হয়েছে, দুয়ের মধ্যে আকাশ পাতাল তফাৎ রয়েছে, এমনই মন্তব্য করেছেন তিনি। আমরা কথা বলবো, ফোন লাইনে রয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে। জয়প্রকাশ বাবু, এবার সুকান্ত মজুমদার তার যেমনটা বক্তব্য যে নিট নেটে কিছু চোর চুরি করেছে এবং কেন্দ্রীয় সরকার তা আটকানোর চেষ্টা করেছে, অন্যদিকে এখানে রাজ্য সরকারের মদতে চাকরি চুরি হয়েছে, দুয়ের মধ্যে আকাশ পাতাল তফাৎ রয়েছে। আপনার প্রাথমিক প্রতিক্রিয়া জানতে চাইব এই বিষয়ে। তিনি এখানে একটা কথা মনে করিয়ে দেওয়া দরকার, তথ্যের বিকৃতি করা হচ্ছে। তার কারণ সামগ্রিকভাবে সারা ভারতে এই চক্র কাজ করেছে। 1000 কোটি টাকার দুর্নীতি প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এবং আরো সাংঘাতিক কথা, এই টাকা কালেকশন হয়েছে বিজেপির তরফে এবং বিজেপির ভোটে লাগানো হয়েছে। এবং সেটা হয়েছে, যেটা ন্যাশনাল টেস্টিং এজেন্সি, তার শীর্ষকর্তা ছিলেন আরএসএস এর একজন লোক, যাকে পরশুদিন সরিয়ে দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে যদি আমরা দেখি, তাকে অ্যারেস্ট করে তার বিরুদ্ধে এফআইআর করা হয়, তখন আমরা সদিচ্ছাটা বুঝবো মোদী সরকারের। কিন্তু আমরা জানি সেটা পারবে না মোদী। আরএসএস কে চটিয়ে মোদীর পক্ষে ক্ষমতায় থাকা সম্ভব নয়, সুকান্ত মজুমদারও পারবেন না থাকতে। সুতরাং এসব বড় বড় কথা বলে লাভ নেই। এটা হচ্ছে মোদির সাংঘাতিক যে খাওয়ার ইচ্ছে, টাকা বানানোর ইচ্ছে, দুর্নীতি করার ইচ্ছে এবং এই ছাত্রদের টাকাতে দল চালানোর ইচ্ছে, সেটা প্রকাশ পেয়ে গেছে সামনেই। ধন্যবাদ আপনাকে জয়প্রকাশ বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য।